তো আজকে সকালটা এত সুন্দর দেখে মনে হলো যে না, এরকম সকাল মিস করা ঠিক হবে না। তার জন্য বের হয়ে গেলাম একটু মর্নিং ওয়াক করতে। আজকে ছেলেকে স্কুলে ড্রপ করে দিয়ে আর ঘরে যাই নাই, একটু হাঁটাহাঁটি করে তারপরে ঘরে যাব, এই প্ল্যান। আর সকালের দিকে এরকম ফাঁকা ফাঁকা রাস্তায় হাঁটলে মাথা যে কি হালকা হয় তা কি আর বলবো। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড সবাইকে আবারও একবার ওয়েলকাম আমার ব্লগে। তো আজকে ভিয়েনার ওয়েদার খুব সুন্দর, আগের মতো ঠান্ডা নেই, ঠান্ডা অনেকটাই কমে গেছে, তবে এখনও ভারী জ্যাকেট পরে বেরোতে হয়। আমার গত ব্লগে তো দেখাইছিলাম যে কি পরিমাণ স্নোফল হয়ে গেল ভিয়েনাতে। এই যে আমার বাসার সামনে যে পার্কটা, তার এই অবস্থা। প্রায় 20 থেকে 30 সেন্টিমিটারের মতো স্নোফল হয়েছে আনএক্সপেক্টেডলি। যাই হোক, এবারের স্নোফলটা কিন্তু আমাদের কাছে খুব মেমোরেবল হয়ে থাকবে, স্পেশালি আমার ছেলের বানানো স্নোম্যান। সে কি যে তার স্ট্রাগল স্নোম্যান বানানো নিয়ে। তবে হ্যাঁ, ফাইনালি সে কিন্তু সুন্দর করে একটা স্নোম্যান বানায়। আর স্নোম্যানের মাথার উপরে যে হ্যাটটা আছে সেটা কিন্তু আমারই একটা হ্যান্ড গ্লাভস। অবশেষে আমার হাঁটাহাঁটি শেষ। তবে আপনারা যারা আমার ব্লগ দেখা শুরু করলেন তারা কিন্তু প্রথমেই একটা লাইক দিয়ে দিবেন, তাহলে পরবর্তীতে ভুলে যাবেন না। আর এই তো ঘরে ঢোকার আগে একবার করে লেটার বক্সটা চেক দিই, তা না হলে অ্যাপয়েন্টমেন্ট থাকলে মিস হয়ে যেতে পারে, অথবা অনেক সময় নানা রকম বিল আসে, সেগুলো যদি ওভারডিউ হয়ে যায় তাহলে কিন্তু বিপদ, দিতে হবে ডাবল টাকা জরিমানা। ভিয়েনা সিটিতে আমি যে বাসায় আছি, যে এরিয়াতে আমার বাসা, তার কাছেই একটা স্ট্রিট মার্কেট আছে, খুব ফেমাস একটা স্ট্রিট শপ। সেখান থেকেই নর্মালি আমার বাজার করা হয়। তো হালাল যে খাবারগুলো আছে, যেমন হালাল মাংস, তারপর ব্রেডস, আমার ছেলের পছন্দের সসেস, এই সমস্ত খাবার কিনতে চলে যাই হচ্ছে আমি সেই মার্কেটে, এবং হালাল শপগুলো থেকে বাজার করে আসি, কারণ এখানে সব সুপার মার্কেটে কিন্তু হালাল খাবার পাওয়া যায় না। তো আজকের ব্লগটা কিন্তু কাইন্ড অফ আমার বার্থডে ব্লগ। গতকালকে ছিল আমার বার্থডে, অর্থাৎ 24শে ফেব্রুয়ারি। তো সারপ্রাইজিংলি 24শে ফেব্রুয়ারি আমার হচ্ছে কিছু ডেলিভারি আসে, মানে আমার কিছু ড্রেসের অর্ডার দিয়ে রাখছিলাম, তো সেগুলো আমি হাতে পাই হচ্ছে আমার ঠিক বার্থডের দিন। সামার তো প্রায় এসে যাচ্ছে, তাই ভাবলাম আগে থেকেই কয়েকটা ড্রেস অর্ডার করে ফেলি, তাহলে কিছু ডিসকাউন্টও পাওয়া যায়। এদেশে আসার পর বেশিরভাগ শপিং আমার অনলাইনেই করা লাগে, কারণ একে তো শপিংয়ে যাওয়ার মতো সময় নাই, তারপর আবার এখানে সবই ব্র্যান্ডের শপ, সো খুবই এক্সপেন্সিভ। ব্ল্যাক তো এমনিতেও আমার ফেভারিট কালার, তার মধ্যে এই স্কার্টটা ছিল খুবই বাজেট ফ্রেন্ডলি, তো এই স্কার্টটা এই জন্য অর্ডার করি। আর স্কার্টটা দেখতেও এত সুন্দর, ওয়েভি, আর পরেও না খুব কমফোর্টেবল। আরেকটা হচ্ছে এই ড্রপ শোল্ডার কার্ডিগানটা, যেটা খুবই খুবই নাইস। এটার কালারটা হচ্ছে একটু চকলেটের মধ্যে, বাট ছবিতে যেটা দেখেছিলাম কালার, তার থেকেও রিয়েলি কালারটা অনেক অনেক সুন্দর, পুরাটাই কুরুশের কাজ করা। এটা টি শার্ট দিয়ে পরার জন্য মেইনলি কিনছি, খুবই কমফোর্টেবল এবং সামারের জন্য খুবই কোজি এবং রিল্যাক্সিং টাইপের একটা কার্ডিগান। তো তারপরে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের এই কুর্তিটা খুবই খুবই ভালো লাগছে, কমফোর্টেবল। এবং বাংলাদেশেও আমার হচ্ছে সেম প্যাটার্নের একটা কুর্তি ছিল, তো ওইটার কথা মনে করে বেসিক্যালি এটা অর্ডার করি। এই ছিল আমার স্মল কিছু কেনাকাটা, ঝটপট করে শেয়ার করলাম। আই হোপ আপনাদের কাছেও ভালো লেগেছে। তো আজকের প্ল্যান হচ্ছে জুকিনি রান্না করা, জুকিনি দিয়ে চিংড়ি মাছ। তো জুকিনি নর্মালি এখানে উইন্টার সামার সবসময় পাওয়া যায়, তবে আমার কাছে মনে হয় সামারের জন্য জুকিনিটা হচ্ছে একটা কমফোর্টেবল ফুড। মাছ দিয়ে বা চিংড়ি মাছ দিয়ে প্রায় সময় আমি হচ্ছে গরমের সময় জুকিনিটা রান্না করি। আর এটার টেস্টটা কিছুটা লাউয়ের মতো আসে, সো লাউ অনেক পছন্দের খাবার ছিল আমার, লাউ চিংড়ি। এখানে লাউটা খুবই মিস করি। এশিয়ান শপে লাউ পাওয়া যায়, বাট খুবই রেয়ার, খুব কম সময়ে পাওয়া যায় লাউ। আনফর্চুনেটলি এখন পর্যন্ত একটা লাউ খেতে পারলাম না এই দেশে আসার পরে। যখনই দোকানে লাউ কিনতে যাই সব সময় শুনি লাউ শেষ হয়ে গেছে। কি আর করা, তার জন্য জুকিনি দিয়ে হচ্ছে আমি লাউয়ের অভাবটা পূরণ করার ট্রাই করি। যাই হোক, বিদেশে আসলেও মনটা কিন্তু বাংলাদেশেই পড়ে থাকে। এখন আমার কাছে মনে হয় প্রত্যেকটা মানুষের একবার করে হলেও দেশের বাইরে এসে থাকার এক্সপিরিয়েন্স করা উচিত। দেশের বাইরে না আসলে দেশের ভ্যালিউসটা পুরোপুরি বোঝা যায় না। এই যে দেশের মানুষজন, আত্মীয় স্বজন, পরিজন, তারপর নিজেদের যে পরিচিত খাবারের টেস্ট, নিজের ভাষায় যে কথা বলা, এটা যে কত শান্তির এবং স্বস্তির, তার কি বলবো। যাক, ইফতারিতে ছিল আমার সিম্পল কিছু খাবার দাবার। এদেশে দুই ধরনের মসুর ডাল পাওয়া যায়, একটা গ্রিন একটা রেড। তো দুটা মিক্স করে পেঁয়াজও বানিয়েছিলাম, কাঁচা ছোলা আর আনারস।
আর ছিল আমার ছেলের আনা স্পেশাল আমার জন্য কেক। আমার ছোট্ট বাচ্চাটা যে আমাকে এরকম করে একটা সারপ্রাইজ দিবে এটা আমি একদমই ভাবি নাই। বাসাতে কয়েন বক্সে কিছু টাকা থাকে, কয়েন্সও থাকে, তো কখন স্কুলে যাওয়ার সময় ওখান থেকে কিছু টাকা নিয়ে গেছে আমি তো নোটিস করি নাই। তো অনেক সময় বলে না যে ইগনোরেন্স ইজ দ্য ব্লেস, পরে মনে হলো যে নোটিস না করে ভালোই করেছিলাম। সকালে যদি নোটিস করতাম তাহলে মনে হয় এত সুন্দর সারপ্রাইজটা আর পেতাম না। ওয়ালাইকুম আসসালাম ইয়াশিং স্কুল থেকে no school থেকে দেয় নাই like আমি তোমার জন্য একটা গিফট নিয়ে আসি দেখো কি নিয়ে আসি let's go তোমার জন্য তোমার favorite cake celebrating time decorating আর কার্ডে কয়টা বেলুনস নিয়ে হইতে ভালো হতো বেলুনসের দরকার নাই বাবা। Happy birthday to you. Happy birthday to me. Happy birthday, happy birthday. Yeah. Ah, Danke. কত টাকা Thank you. জানের বাচ্চা, আমার জানের বাচ্চা, আমার কলিজা। ফাইনালি আমরা রাতের দিকে যাচ্ছিলাম একটা রেস্টুরেন্টে ডিনার করার জন্য। ইফতারিতে কোনো রিজার্ভেশন পাওয়া যায় নাই, সো আমরা রাতের দিকে প্ল্যান করি যে একটু ছোটো মোটো করে খাওয়া দাওয়া করি কোথাও। স্পেশালি আমার ছেলের খুবই ইনসিস্ট যে মাম্মা চলো আজকে অ্যাটলিস্ট একটু কোথাও খাই। এদেশে আসার পরে আমার বাইরে খুব একটা খেতে ইচ্ছে করে না, কারণ খাবারগুলো একে তো ভালো লাগে না, খুব বেশি এক্সপেন্সিভ, তারপর আবার হালাল হারামের তো একটা ব্যাপার থাকে। এত খুঁজে খুঁজে হালাল রেস্টুরেন্ট বের করাটাও খুবই বিরক্তিকর লাগে। তার জন্য বেশিরভাগ সময় আমার ঘরেই রান্না করা হয়, ঘরের খাবারটাই খাওয়া হয়। আমি এবং আমার কলিগ দুজন মিলে সার্চ দিয়ে গুগলে এই রেস্টুরেন্টটা খুঁজে পাই, যেটা হচ্ছে 100% হালাল রেস্টুরেন্ট। তো আমি আমার ছেলেকে নিয়ে চলে আসি, আমার বাসার কাছেই ছিল রেস্টুরেন্টটা, তো আমার কলিগ হচ্ছে অন দ্য ওয়ে। তো এটা হচ্ছে একটা ইরানিয়ান রেস্টুরেন্ট, তো আমরা এখানে পার্সিয়ান ফুড ট্রাই করব, ইরানি খাবার ট্রাই করব। তো চলেন লেটস গো ইনসাইড। আর এই যে ওনার তো অনেক খুশি ডান্স, যে বাইরের রেস্টুরেন্টে খাওয়ার কথা শুনলে খুব হ্যাপি হয়, কিন্তু খাবার খাওয়ার পরে বাসায় যেয়ে বলবে মাম্মা তোমার খাবারই সব থেকে বেস্ট। ইরানি খাবার আমি এর আগেও খেয়েছিলাম। আমার ভার্সিটিতে আমার যে ক্লোজ ফ্রেন্ড, সে হচ্ছে ইরান থেকে, ওর নাম হচ্ছে মোহাম্মদ। ও মাঝে মাঝেই বিরিয়ানি নিয়ে আসতো রান্না করে, ওদের ট্র্যাডিশনাল বিরিয়ানি। তখনই মনে হতো যে ইরানি খাবার আসলে খুবই টেস্টি, বাট অস্ট্রিয়াতে এটাই প্রথম আমার রেস্টুরেন্টে বসে ইরানিয়ান খাবার ট্রাই করা। আর তোমার এটা খুলে তো রুটিটা। Open the door. আমরা তিনজন তিন ধরনের প্ল্যাটার অর্ডার করি। আমার কলিগ নেয় কাবাবের প্ল্যাটার, সঙ্গে রুটি। আমি নিই হচ্ছে একটা নিহারি টাইপের একটা খাবার, লাইক একটা মাটনের লেগ পিস, সঙ্গে রাইস। আমার ছেলে অর্ডার করে হলো চিকেন বারবিকিউ, আর সঙ্গে একটা ব্রথ থাকে, মানে রুটি, জার্মান ভাষায় রুটিকে বলে ব্রথ। তো পরবর্তীতে আমার প্ল্যাটারটা হয়ে যায় চিন্তায়। আমার ছেলে আমার ল্যাম্বের প্ল্যাটারটা নিয়ে নেয়, আর ওর চিকেনের বারবিকিউর প্ল্যাটারটা আমাকে ধরায় দেয়। কিন্তু দুইটা প্ল্যাটারই খুবই মজা ছিল। স্পেশালি আমি যে প্ল্যাটারটা নিয়েছিলাম ল্যাম্বের প্ল্যাটার, যেটা আমার ছেলে এখন খাচ্ছে, ওইটাতে ল্যাম্বের সঙ্গে যে স্যুপটা ছিল, মানে ঝোলটা ছিল, ওইটা খেতে মনে হচ্ছিল যে নেহারির মতো একটা ফ্লেভার। রুটি দিয়ে নেহারি খেলে যেরকম লাগে। তো বললাম না, সব জায়গায় বাংলাদেশের টেস্ট খুঁজে বেড়াই, তো ওই ঝোলটা খেতে খুবই স্যাটিসফাইং লাগতেছিল রুটি দিয়ে আমার।
লাস্টলি আমরা ইরানিয়ানদের ট্র্যাডিশনাল যে ব্ল্যাক টি আছে সেটা ট্রাই করি। এই ছিল আমাদের আজকের খাওয়া দাওয়া আর আমার আজকের ব্লগটা। আশা করি আমার এই ছোট্ট বার্থডে ব্লগটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ অ্যান্ড টেক কেয়ার। বাই বাই।